দাস মণ্ডলকে টানতে টানতে নিয়ে যায়, তার লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যখন নেজার থানা এই কেসটা টেক আপ করে, নেজার থানা মূল অভিযুক্ত কাদের মোল্লা এবং শাহজাহান, সেই শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দেয়। পরবর্তীকালে বিরোধী দলনেতার উপস্থিতিতে পদ্মা মণ্ডল, নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী, তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। কিছুদিন আগে রায় হয় যে সিবিআই এর কাছে কেসটাকে হ্যান্ড ওভার করা হলো। বিষয়টা হচ্ছে যে এই পুলিশ, তারা দাঁড়িয়ে থেকে দেখেছে যে প্রদীপ মণ্ডল খুন হচ্ছে, চার্জশিট থেকে তার নামটা বাদ দেওয়া হয়েছিল। একই ঘটনা যেটা পরেশ পালের ক্ষেত্রে হলো। পরেশ পালের নাম চার্জশিট থেকে প্রথমে বাদ, যেটা খোরগাছি থানা করলো। পরবর্তীকালে সিবিআই চার্জশিটের নাম ঢোকালো পরেশ। মেয়ে রাস্তায় যেতে যেতে তৃণমূলের কোনো নেতা মদ খাচ্ছে, সে তাকে থ্রেট করলো। সেই মেয়ে তার বাবাকে গিয়ে বলল যে বাবা, আমাকে এরকম ওই ছেলেটা থ্রেট করেছে। বাবার ক্ষমতা নেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে গিয়ে ব্যবস্থা নেওয়ার। এইটাই হচ্ছে থ্রেট কালচার, যেটা মনোজিৎ তৈরি হয়েছে, মনোজিৎ মিশ্র। প্রত্যেকটা আপনার ক্যাম্পাসে ক্যাম্পাসে মনোজিৎ মিশ্র। এতগুলো ঘটনা ঘটলো, আজকে তো তার ছাত্রছাত্রীরা মুখ খুলছে যে আমাকেও করেছে। এতদিন করতে পারেনি কেন? তার কারণ সেও জানে, সেই মেয়েটিও জানে যে তার বাবার কাছে গিয়ে বললে বাবারও ক্ষমতা নেই যে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে গিয়ে ব্যবস্থা নেওয়ার। এই মনোজিৎ মিশ্র প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে। যেটা থ্রেট কালচার আরজি করে ছিল, সেই আরজি করে থ্রেট কালচার প্রত্যেকটা মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, যে মানুষ তার ফ্রিডম অফ এক্সপ্রেশন, গণতান্ত্রিক অধিকার, সে বাবা যেন বলতে পারে চল, তার মেয়ের হাত ধরে, যে কে করেছে আমি দেখতে চাই, কোন নেতা করেছে দেখতে চাই। এই পরিবেশটা আমরা চাই বাংলায়। আমরা এটা দেখতে চাই না যে বাবা বলবে যে তুই চুপচাপ থাক, তুই চেপে যা ম্যাটারটা, তার কারণ ও তৃণমূল কংগ্রেসের নেতা। এই যে ভয়ের পরিবেশ থেকে আমরা বেরোতে চাই। বিষয়টা হচ্ছে 2019 সালে যখন জামাই ষষ্ঠীর দিন, সবাই জামাই ষষ্ঠীতে চলে গেছে, পুরো গ্রাম হিন্দু শূন্য। যিনি ওই এলাকার এই শেখ শাহজাহানের হাত থেকে হিন্দুদেরকে বাঁচাতেন, তার নাম ছিল প্রদীপ মণ্ডল। প্রদীপ মণ্ডলের সঙ্গে আরো দুজন ছিলেন, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল। এনারা তিনজন মোটামুটিভাবে ওই অঞ্চলের সমস্ত হিন্দুদেরকে প্রোটেকশন দিতেন। শেখ শাহজাহানের বাহিনী ওইখানে গিয়ে সভা করে 3টে নাগাদ তার বাড়িতে ঢুকে, পুলিশের উপস্থিতিতে বাড়িতে ঢুকে প্রদীপ মণ্ডলের চোখে গুলি মারে। তার স্ত্রীর সামনে দেবদাস মণ্ডলকে টানতে টানতে, বাইকের পিছনে টানতে টানতে নিয়ে যায়। এলাকার বাসী সবাই জানে যে দেবদাস মণ্ডলকে টানতে টানতে নিয়ে যায়, তার লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যখন নেজার থানা এই কেসটা টেক আপ করে, নেজার থানা মূল অভিযুক্ত কাদের মোল্লা এবং শাহজাহান, সেই শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দেয়। পরবর্তীকালে বিরোধী দলনেতার উপস্থিতিতে পদ্মা মণ্ডল, নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী, তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। কিছুদিন আগে রায় হয় যে সিবিআই এর কাছে কেসটাকে হ্যান্ড ওভার করা হলো। বিষয়টা হচ্ছে যে এই পুলিশ, তারা দাঁড়িয়ে থেকে দেখেছে যে প্রদীপ মণ্ডল খুন হচ্ছে, চার্জশিট থেকে তার নামটা বাদ দেওয়া হয়েছিল। একই ঘটনা যেটা পরেশ পালের ক্ষেত্রে হলো। পরেশ পালের নাম চার্জশিট থেকে প্রথমে বাদ, যেটা খোরগাছি থানা করলো। পরবর্তীকালে সিবিআই চার্জশিটের নাম ঢোকালো পরেশ পালের। ঘটনা হচ্ছে যে তার মানে তৃণমূলের অঙ্গলিহীননে বেসিক্যালি বাঙালি হিন্দুদেরকে যারা মারছে তাদের নাম চার্জশিট থেকে বাদ দিতে হবে, এই যে ইনস্ট্রাকশন, তার মানে কি বাঙালি হিন্দুদের অস্তিত্ব থাকবে না? এটাই চাইছে তৃণমূল কংগ্রেস, যে বাঙালি হিন্দু অস্তিত্ব শেষ হয়ে যাক। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আপনি একটা আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি সেই নিয়ে এই ধরনের হিংসাত্মক এবং খুন খামারি আমরা দেখতাম, সেখানে হিন্দু মুসলিম বাঙালি এক্স্যাক্টলি এই জন্যই, তার কারণ প্রদীপ মণ্ডল হিন্দু সংহতি করতেন এবং উনি অত্র এলাকার, আজকে যদি আপনাদের প্রত্যেকটা নিউজ চ্যানেল যেখানে দেখিয়েছে শেখ শাহজাহানের দাপট, এটা কবে থেকে স্টার্ট হলো? যেদিন থেকে প্রদীপ মণ্ডল মারা গেলেন তার পরের দিন থেকে পিঠা বানানোর নাম করে শেখ শাহজাহান ডাকা স্টার্ট করলো। তারপরের দিন থেকেই হিন্দু মেয়েদের পরে নির্যাতন শুরু হলো। তারপরের দিন থেকেই আগারহাটি অঞ্চলে তো হয়নি, মহিলা মুসলিমদের পরে বেছে বেছে হিন্দুদের বাড়িতে কেন করা হলো? তারা কি? তারা বাংলা ভাষায় কথা বলা হিন্দু, অর্থাৎ বাঙালি হিন্দু। সন্দেশখালিতে, নেজাটে, ঘাটগাছিতে, বিভিন্ন অঞ্চলে করেছেন এটা। যেদিন প্রদীপ মণ্ডল মৃত্যু হলো তার পর দিন থেকে উনি খুল্লা লাইসেন্স পেয়ে গেলেন। এই জন্য আমি বললাম
তৃণমূল কংগ্রেস তো শেখ শাহজাহানকে সাসপেন্ড করে দিয়েছে এবং তারা বলছে আইনের পথে চলবে, বিচারে যা সাজা হবে তাই হবে। তৃণমূল কংগ্রেসের এখানে আলাদা করে এই প্রক্রিয়ায় কিছু বলার নেই। না, ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, কিন্তু এত কিছু যদি ঘটনা না ঘটতো তাহলে কি তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিত? তৃণমূল কংগ্রেসের কাছে ইনফরমেশন ছিল না, পুলিশের কাছে প্রায় ধরুন 1000খানা আপনার হচ্ছে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এফআইআর রয়েছে, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইভেন এই ঘটনা ঘটার পরেও যখন মা বোনেরা সেখানে আন্দোলন করছে, তারপরে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী ডিফেন্ড করে গেছেন আপনার বিধানসভায় দাঁড়িয়ে। তারপরে গিয়েও আপনার হচ্ছে শেখ শাহজাহান পালিয়ে থাকলো, এখানকার পুলিশ খুঁজে পাচ্ছিল না। আপনি ভাবুন, এই জায়গায় দাঁড়িয়ে গেছে এবং শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছে রাজ্য। তাহলে এত কিছু ঘটনা ঘটবে, তারপরে গিয়ে আমি সাসপেন্ড করব, তার মানে কি এই ঘটনাগুলো যদি না ঘটতো তাহলে কি তার ব্যবস্থা নিত তাকে? তার মানে আমি অ্যালাউ করছি যে এই ঘটনাগুলো ঘটুক। এখন কি চাইছেন, শাহজাহানের ফাঁসি? শাহজাহানের ফাঁসি না, যে ব্যবস্থা তৈরি হয়েছে থ্রেট কালচার। থ্রেট কালচার মানে হচ্ছে জায়গায় জায়গায় থ্রেট কালচার। কিরকম ব্যাপার দেখুন, আর শেখ শাহজাহান প্রত্যেকটা ব্লকে ব্লকে আছে, প্রত্যেকটা বিধানসভায় রয়েছে। আপনি তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের আক্রমণ করুন, এখানে মনোজিতের কথা বললেন, শেখ শাহজাহানের কথা বললেন, কিন্তু উল্লেখযোগ্যভাবে সন্দেশখালীর ক্ষেত্রে বাঙালি হিন্দু ব্যবহার করছেন। সেখানে শেখ শাহজাহান যেহেতু মুসলিম নাম, আর অন্যদিকে কলেজে কলেজে মনোজিৎ মডেলের কথা বলছেন, সেখানে বলছেন না যে বাঙালি হিন্দু মেয়েরা নির্যাতিত হচ্ছে মানে মনোজিৎ মিশ্র বা এই ধরনের তৃণমূল নেতাদের কাছ থেকে। তাহলে এক অংশে আপনারা হিন্দুত্ব, সাম্প্রদায়িকতা এসব কথা বলছেন, আর এক অংশে তৃণমূলের উভয় ক্ষেত্রের নেতা, অথচ বলছেন না। দুটোতে একই অ্যাসপেক্ট সেম। ঘটনা হচ্ছে যেমনভাবে থ্রেট কালচারের শিকার হচ্ছে সবাই, সেরকম ভাবে যেখানে যেখানে মুসলিম মেজরিটি এরিয়া সেখানে সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস করা হচ্ছে, সেখানে সেখানে তুলসী গাছকে উপড়ে ফেলা হচ্ছে, মোথাবাড়ির মতো ঘটনা ঘটানো হচ্ছে। অর্থাৎ আপনার একটা সম্প্রদায়ের যে মানে মুসলমানদের যে একটা আগ্রাসন, সেই আগ্রাসন সরকারি সুবিধা নিয়ে, তারা জানে যে সরকারি পৃষ্ঠপোষকতায় সেই সুবিধাটা পেয়ে তারা বাঙালি হিন্দুর পরে অত্যাচার চালাচ্ছে। এটাও যেমন ঠিক, তেমন ভাবে থ্রেট কালচারও ঠিক। দুটোই বাংলায় এক্সিস্ট করছে। মানে ধর্মটা তাহলে তো ফ্যাক্টর না, মানে মনোজিৎ মিশ্র হতে হলে মুসলিম হতে হয় না, তৃণমূল হলেই হয়। শেখ শাহজাহান হতে হলে মুসলিম হতে হয় না, তৃণমূল হলেই হয়। না না, শেখ শাহজাহান ঘটনা হচ্ছে কি, ঘটনা হচ্ছে সব জায়গায় যে মমতা ব্যানার্জির যে কন্ট্রোল আছে সেটাও তো নেই। যে ধরুন আজকে এই যে আপনার হচ্ছে কি বলে চন্দন দাস, হরগোবিন্দ দাস যে মারা যাবে বা ইয়ে করবে, সেটা তো ধরুন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা যে চেয়েছে সেটা তো নয়। শেষ করব একটা শেষ প্রশ্ন রেখে, যে আপনারা হিন্দু মুসলিম প্রসঙ্গ এখনো বলে যাচ্ছেন, অথচ আপনাদের যিনি নতুন সভাপতি হলেন তিনি বলছেন দুর্গাপূজা এবং মহরম আমরা একসঙ্গেই করব, আমরা দাঙ্গা চাই না, আমরা একসঙ্গে চলবো এবং এটাই বাংলার বহুত্ববাদ। না দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে হিন্দু পারস্যদেরকে জায়গা দিয়েছিল হিন্দুরা, পারসিকিউটেড জুদেরকে জায়গা দিয়েছিল হিন্দুরা। আপনি বলুন 100টা হিন্দু যেখানে থাকে সেখানে 50টা মুসলমানও হচ্ছে, একটা মুসলমানও সুরক্ষিত। 100টা হিন্দু, একটা মুসলমান, সেখানে কিন্তু সেই মুসলমানটা সুরক্ষিত। কিন্তু অন দ্য কন্ট্রারি, যদি 100টা মুসলমান থাকে সেখানে 60টা হিন্দু থাকলে সেই 60টা হিন্দু সুরক্ষিত নয়। আমি একাধিক উদাহরণ দেখাতে পারি আপনাকে। এবার কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদেরকে এবার প্রশাসনিকভাবে এ তোষণ নীতি থেকে বেরিয়ে আসতে হবে। 1, 2 হচ্ছে স্ট্রিক্ট রুল নিডস টু বি অ্যাপ্লাইড, যে ভাই তোমার কোনো এক্সট্রা প্রিভিলেজ তুমি পাবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা নতুন মডেল আনতে চাই, যেখানে সবাই মোটামুটিভাবে ধরুন দুটো জিনিস হয়, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, আর একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে ধরুন কেউ এরকম জায়গায় রয়েছে আর কেউ নিচে রয়েছে, তাকে যদি আমি সমান করি, মানে সমানভাবে ট্রিট করি, সে তো আর এর সাথে কম্পিট করতে পারবে না। আমরা চাই যারা পিছিয়ে পড়া রয়েছে, যেমন বাঙালি হিন্দু আজকে পিছিয়ে পড়া, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে উত্তরণ ঘটানো, তাদের চাকরি বাকরি, শিল্প, তাদের হচ্ছে চাকরি দেওয়া, মাইক্রো মিডিয়াম স্মল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে তাদেরকে সশক্তিকরণ করে একটা জায়গায় সমাজে নিয়ে আসা, যাতে কিনা হচ্ছে বাংলা হচ্ছে 1 নম্বর স্টেটে পরিণত হয়, বাংলা বা শ্রেষ্ঠ বাংলা হয়। এইটাই হচ্ছে বিজেপির সংকল্প।